হয়ে গেছে, এই খাবার আর খাওয়া যাবে না। যাই খাবারটা ফালাই দিয়ে আসি। কি ব্যাপার, ওই লোকটা ওইখানে খাবার নিয়ে কি করতেছে? আমি যাই না। আরে ওই মেয়েটা ক্ষুদার জ্বালায় চটপট করতেছে। যাই এই পচা খাবারটা দিয়ে মেয়েটার সাথে একটু মজা নেই। এবার বুঝছেন আঙ্কেল, এখন আপনিই বলেন, এই অসহায় মেয়েটা যদি এখন পচা খাবার খায় তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। আর ও তো এমনিতেই খাবার কেনার টাকা পাচ্ছে না। এখন যদি এই পচা খাবারটা খায়, খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, তখন ওষুধ কেনার টাকা পাবে কোথায়? আর এই কথাটাই আমি আঙ্কেলকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আঙ্কেল তো কথাটা বুঝলো না, শুধু শুধু আমাকে আরো মারতে আসছিল। ভাই সবই তো শুনলাম, কিন্তু আপনার মতো লোকের কাছ থেকে এরকমটা আশা করি নাই। আর আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হয়। এবার আপনিই বলেন, আপনি কি কাজটা ঠিক করছেন? হ্যাঁ ভাই, এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। বাবু, তুমি আমাকে মাফ করে দাও। আর মামনি, আমি তোমার সাথে যেই কাজটা করছি এটা একেবারে অন্যায় করছি। এই নাও, এখানে 1000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো, কিছু কিনে খেও। আর বাবু, তুমি আমাকে এই পচা খাবারটা দাও, আমি খাবারটা নিয়ে ডাস্টবিনে ফালাই দিব। ঠিক আছে, থাকো মামনি, থাকো। ভাই আমি এখন আসি। থ্যাংক ইউ আঙ্কেল। ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দিতে না পারেন, কিন্তু তাদের সাথে মজা করার অধিকার আপনার নেই। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।